আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। প্রচণ্ড এই গরমে কলিজা ঠান্ডা করা 2 রকমের শরবত পেয়ে যাচ্ছেন একই ভিডিওতে। আজকে আমি দুধ ও কলা দিয়ে অসম্ভব মজার একটি লাচ্ছি তৈরি করে দেখাবো। এই লাচ্ছিটি খেতে এত মজার, অথচ তৈরি করা খুবই সহজ। এই গরমে বা ইফতারিতে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি থাকে তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এখানে আমি 1.5 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিচ্ছি 1/3 কাপ, আর দিয়ে দিচ্ছি 2টো কলা স্লাইস করে কেটে দিয়েছি। আর দুধ আর কলা থাকার কারণে এখানে বেশি চিনির প্রয়োজন নেই, কিন্তু মিষ্টিটা আমি একটু বেশি দিব, এই জন্য আমি 1/3 কাপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন এটা আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি। এখন আমি এটা গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে। আজকে আমি তুকমা ও ইসবগুলের ভুসি দিয়ে খুব সহজে একটি শরবত তৈরি করে দেখাবো। তো আপনারা এই শরবতটি ইফতারির 5 মিনিট আগে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য আমি এখানে ইসবগুল ও তুকমা 1 চামচ করে নিয়ে নিচ্ছি। আমি 2টো গ্লাসেই এখানে 1 চামচ করে নিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিব এখানে 2 চামচ করে চিনি। তো আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটি নিয়ে নেবেন, যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে 2টো গ্লাসে শরবত তৈরি করে দেখাচ্ছি, এর মানে এই না যে আপনারাও এভাবে গ্লাসেই তৈরি করবেন। আপনারা চাইলে জগে তৈরি করে নিতে পারেন বেশি করে। এখন আমি এর মধ্যে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। একটি চামচের সাহায্যে এগুলো গুলে নিচ্ছি। ভালোভাবে গুলে নেওয়ার পর এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব, বা হাতে যদি সময় থাকে 10 মিনিটও রাখতে পারেন, তাহলে তুকমাগুলো ভালোভাবে ভিজে যাবে। আমরা সারাদিন রোজা থাকার পর ইফতারিতে কোনো না কোনো শরবত রাখি। আপনারা চাইলে এই তুকমার শরবতটি 5 মিনিটেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে কিছু বরফের টুকরা দিয়ে দিচ্ছি, আর যাদের গলার সমস্যা তারা এমনিতেও এই শরবতটি খেয়ে নিতে পারেন। তো আমি একটু ঠান্ডা পছন্দ করি, এজন্য বরফ দিয়ে এগুলোকে আবার ভালোভাবে গুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি শরবত। তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।